বন্ধুরা, মেসির ছেলে নাকি নেইমারের ছেলে, কার ছেলে ভালো ফুটবল খেলে? ফুটবল ইতিহাসে এমন কিছু নাম রয়েছে যাদের পরিচয় দেওয়ার প্রয়োজন হয় না। তাদের একজন হচ্ছে লিওনেল মেসি, আর একজন হচ্ছে নেইমার জুনিয়র। একজনকে বলা হয় সর্বকালের সেরা ফুটবলার, আর অন্যজন বিশ্বের অন্যতম সেরা স্কিল এবং ড্রিবলিং মাস্টার। বছরের পর বছর নিজেদের জাদুকরী পারফরমেন্স দিয়ে তারা কোটি কোটি ভক্তের হৃদয় জয় করেছেন। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই দুই সুপারস্টারের উত্তরসূরিরা কেমন খেলছে? মেসির ছেলে থিয়াগো মেসি এবং নেইমারের ছেলে ডাবি লুকা দুজনে ইতিমধ্যে ফুটবল বিশ্বের আলোচনায় চলে এসেছে। ছোট বয়সেই তাদের স্কিল, গোল করার ক্ষমতা এবং খেলার ধরন দেখে অনেকেই ভবিষ্যতে তারকা হিসেবে বিবেচনা করতে শুরু করেছেন। তাহলে প্রশ্ন হলো, বর্তমানে এই দুইজনের মধ্যে কে বেশি প্রতিভাবান? কার খেলার মধ্যে বেশি দেখা যায় তার বাবার ছাপ? আর ভবিষ্যতে কে হতে পারে ফুটবল বিশ্বের নতুন সুপারস্টার? আজকের ভিডিওতে আমরা থিয়াগো মেসি এবং ডাবি লুকার ফুটবল দক্ষতা, পারফরমেন্স, খেলার স্টাইল এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে লাইক দিয়ে দিন, আর নতুন দর্শকেরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। প্রথমে আমরা জানবো ডাবি লুকা সম্পর্কে। আপনারা তো জানেন নেইমার বিলাসবহুল জীবনযাপনের জন্য বেশ পরিচিত। নেইমার 2011 সালের আগস্ট মাসে মাত্র 19 বছর বয়সে বাবা হন এবং তার একমাত্র ছেলের নাম ডাবি লুকা। বর্তমানে অনেকেই নেইমারের ছেলেকে ভবিষ্যতের নেইমার বলে আখ্যায়িত করছেন। আর অন্যদিকে মেসির 3 ছেলে রয়েছে। বড় ছেলের নাম থিয়াগো মেসি, মেজো ছেলের নাম মাতেও মেসি, আর ছোট ছেলের নাম চিরো মেসি। মেসি 2012 সালে তার বড় ছেলের বাবা হন। বর্তমানে অনেকেই থিয়াগোকে ভবিষ্যতের মেসি বলে থাকেন, কারণ থিয়াগোর চেহারা থেকে শুরু করে খেলার স্টাইল পর্যন্ত অনেক কিছুই মেসির সঙ্গে মিল খুঁজে পাওয়া যায়। থিয়াগো মেসি 2012 সালে স্পেনে জন্মগ্রহণ করেন, তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 13 বছর। অন্যদিকে ডাবি লুকা জন্মগ্রহণ করেন 2011 সালে, তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 15 বছর। বন্ধুরা, মেসি এবং নেইমার এমন দুইজন ফুটবলার যাদের জায়গা পূরণ করা সত্যি কঠিন। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে একদিন না একদিন তাদের ফুটবলকে বিদায় জানাতেই হবে। আর এ কারণে তাদের কোটি কোটি ভক্তদের মনে একটি প্রশ্ন ঘুরপাক খায়, ভবিষ্যতে কি আরেকজন মেসি বা নেইমারকে দেখা যাবে? তবে যেহেতু তাদের দুজনেরই সন্তান রয়েছে এবং তারা ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি অসাধারণ আগ্রহ এবং প্রতিভার পরিচয় দিচ্ছে, তাই অনেকেরই বিশ্বাস মেসি ও নেইমারের পর তাদের সন্তানরাই হয়তো ফুটবলের মঞ্চে তাদের নাম উজ্জ্বল করে রাখবে। ডাবি লুকা সম্পর্কে জানলেন, এবার আমরা থিয়াগো মেসি সম্পর্কে জানব। থিয়াগো মেসির বয়স যখন মাত্র 8 বছর, তখন তিনি বার্সেলোনার ফুটবল একাডেমিতে ভর্তি হন। বার্সেলোনার হয়ে তিনি বেশ কয়েকটি ফ্রেন্ডলি ম্যাচ খেলেছেন এবং সেই ম্যাচগুলোতে তার পারফরমেন্স ছিল অসাধারণ। এরপর মেসি যখন বার্সেলোনা ছেড়ে পিএইচডিতে যোগ দেন, তখন থিয়াগো প্রায় 2 বছর পিএইচডি একাডেমিতে ফুটবল খেলেন। বর্তমানে থিয়াগো মেসি ইন্টার মায়ামি একাডেমিতে খেলছে। ইতিমধ্যেই সে ইন্টার মায়ামির হয়ে বেশ কয়েকটি ম্যাচ খেলেছে, যেখানে তার পারফরমেন্স ছিল দুর্দান্ত। এমনকি এক ম্যাচে সে 11টি গোল করার কৃতিত্ব দেখিয়েছে। শুধু তাই নয়, ছেলের বয়স 12 বছর পার হওয়ার সঙ্গে সঙ্গে বাবার দায়িত্ব যেন আরও বেড়ে গেছে। তাই লিওনেল মেসিকে মাঝে মধ্যে নিজের ছেলের খেলা দেখতে ইন্টার মায়ামি একাডেমি ম্যাচে উপস্থিত থাকতে দেখা যায়। ছেলেকে উৎসাহ দেওয়ার জন্য অনেক সময় মেসি নিজেও মাঠের পাশে দাঁড়িয়ে থাকেন। অন্যদিকে নেইমারের ছেলে ডাবি লুকার চেহারা থেকে শুরু করে খেলার স্টাইল, এমনকি অঙ্গভঙ্গিও অনেকটাই নেইমারের মতো। অনেকেই তাকে নেইমারের হুবহু কপি বলে থাকেন। তাছাড়া নেইমার এবং তার ছেলে ডাবি লুকা তাদের বিলাসবহুল জীবনযাপনের কারণেও বিশ্বব্যাপী পরিচিত। শুধু তাই নয়, ডাবি লুকাও বেশ কয়েকটি ফ্রেন্ডলি ম্যাচে অংশ নিয়েছেন, আর সেই ম্যাচগুলোতেও তিনি দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে ফুটবল প্রেমীদের নজর কেড়েছেন। সেই পারফরমেন্স দেখে অনেকেই বলেছেন নেইমারের ছেলে ডাবি লুকা একদিন হয়তো নেইমারকেও ছাড়িয়ে যাবে। নেইমার যেমন তার অসাধারণ স্কিলের মাধ্যমে পুরো বিশ্বজুড়ে জনপ্রিয়তা অর্জন করেছেন, ঠিক তেমনি তার ছেলেও ছোটবেলা থেকেই বাবার স্কিলগুলো আয়ত্ত করার চেষ্টা করছে। মাত্র 15 বছর বয়সে ডাবি লুকা যেভাবে ফুটবল নিয়ে স্কিল দেখাতে পারে তা সত্যি অবিশ্বাস্য। অন্যদিকে লিওনেল মেসির ছেলেকে মেসি নিজেই ফুটবল ট্রেনিং করিয়ে থাকেন। তবে মজার ব্যাপারটি হচ্ছে, মেসি যেমন বাঁ পায়ে ফুটবল খেলেন, তার ছেলে ঠিক উল্টো, অর্থাৎ থিয়াগো মেসি ডান পায়ে খেলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। এ বিষয়ে একবার মেসিকে প্রশ্ন করা হলে তিনি বলেন তিনি বাঁ পায়ে ফুটবল খেলেন এবং বল নিয়ন্ত্রণ করেন, কিন্তু তার ছেলের ডান পায়ে শক্তি নিয়ে জন্মেছে। সে ডান পায়ে ভালো বল কন্ট্রোল করতে পারে এবং ড্রিবলিং ও নিখুঁত পাসিংয়ে বেশ দক্ষ। থিয়াগো মেসি মাত্র 8 বছর বয়সে তার ফুটবল ক্যারিয়ার শুরু করেন। যদিও সে ডাবি লুকার থেকে 1 বছরের ছোট, তারপরও ফুটবলের প্রতি তার মনোযোগ
এবং দক্ষতা সত্যি প্রশংসনীয়। ছোটবেলা থেকেই তার খেলার ধরন অনেকটা তার বাবার মতো। যদিও থিয়াগো এখনও কোনো পেশাদার ম্যাচ খেলেননি, তবে ইতিমধ্যে বেশ কয়েকটি ফ্রেন্ডলি ম্যাচে অংশ নিয়েছে। সেই ম্যাচগুলোতে প্রায় প্রতিটি খেলাতে সে 3 থেকে 4টি করে গোল করেছে। আর তার গোল করার ধরন ছিল যেন মেসিরই প্রতিচ্ছবি। মেসি যেমন দূর থেকে 4-5 জন ডিফেন্ডারদেরকে কাটিয়ে গোল করতে পারেন, ঠিক তেমনই থিয়াগো মেসিও একাধিক ম্যাচে কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে দুর্দান্ত গোল করেছে। শুধু তাই নয়, মেসি গোল করার পর 2 হাত ওপরে তুলে তার দাদিকে স্মরণ করে সেলিব্রেশন করেন, আর থিয়াগো মেসিও গোল করার পর একই ভঙ্গিতে সেলিব্রেশন করে তার বড় মাকে স্মরণ করে। এইসব দেখেই বোঝা যায় মেসি তার ছেলেকে কতটা যত্ন নিয়ে একজন ভালো ফুটবলার হিসেবে গড়ে তুলেছেন। তাই ভবিষ্যতে থিয়াগো মেসি তার বাবার নাম আরও উজ্জ্বল করবে বলে ধারণা করা হচ্ছে। আর ডাবি লুকার কথা বললে, সে সর্বপ্রথম পিএসজির সঙ্গে ফুটবল খেলতে শুরু করে। আপনারা সবাই জানেন নেইমার তার ক্যারিয়ারের বড় একটি সময় ইনজুরির সঙ্গে লড়াই করে কাটিয়েছেন। অনেকের মতে যদি ইনজুরি না থাকতো তাহলে আজ মেসি ও রোনালদোর পরে এমবাপ্পে নয়, বরং নেইমারের নামে সবথেকে বেশি আলোচনা আসতো। ইনজুরির কারণে নেইমার তার ক্যারিয়ারের অনেক কিছু অর্জন করতে পারেনি, তবে অনেকেরই বিশ্বাস নেইমার যা করতে পারেনি তার চেয়েও বেশি কিছু একদিন করে দেখাবে তার ছেলে ডাবি লুকা। ডাবি লুকার স্বপ্ন একদিন রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে খেলা। ইতিমধ্যেই সে পিএসজির হয়ে বেশ কয়েকটি ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে এবং সেই ম্যাচগুলোতে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে। প্রায় প্রতিটি ম্যাচে 2 থেকে 3টি করে গোল করেছে। তাই অনেকের মতে ভবিষ্যতে ব্রাজিলের পরবর্তী প্রজন্মের অন্যতম দক্ষ ও প্রতিভাবান ফুটবলার হিসেবে ডাবি লুকাকে দেখা যেতে পারে। এখন আপনারা ভাবছেন এই দুজনের মধ্যে বর্তমানে আসলে কে সেরা? আপনাদেরকে বলে রাখি, থিয়াগো মেসি এবং ডাবি লুকা দুজনে তাদের বয়সের তুলনায় অসাধারণ ফুটবল খেলে। তবে তুলনা করলে মেসির ছেলে থিয়াগো কিছুটা এগিয়ে আছে। এর পেছনে বেশ কিছু কারণও রয়েছে। মেসি যখন পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দেন, তখন ইন্টার মায়ামি একাডেমির হয়ে থিয়াগো মেসি বেশ কয়েকটি ম্যাচ খেলেছিল। সেই ম্যাচগুলোতে তার অসাধারণ পারফরমেন্স দেখে অনেকেই মনে করেন বর্তমানে ডাবি লুকার তুলনায় থিয়াগো মেসি কিছুটা এগিয়ে আছে। শুধু তাই নয়, থিয়াগোকে মেসি নিজে নিয়মিত অনুশীলন করান এবং তার উন্নতির জন্য ইন্টার মায়ামি একাডেমির বেশ কয়েকজন অভিজ্ঞ কোচও কাজ করছে। আর পিএসজি ছেড়ে নেইমার যখন সৌদি আরবের ক্লাবে যোগ দেন, তখন থেকে ডাবি লুকার ম্যাচ কিংবা অনুশীলনের তেমন কোনো আপডেট সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়নি। তাই অনেকে মনে করছেন ডাবি লুকা হয়তো কিছুটা পিছিয়ে পড়েছে। তবে নেইমার ভক্তদের হতাশ হওয়ার কোনো কারণ নেই, কারণ নেইমার ইতিমধ্যে তার শৈশবের ক্লাব সান্তোসে ফিরে গেছেন এবং ধারণা করা হচ্ছে খুব শীঘ্রই ডাবি লুকাও সান্তোস একাডেমিতে যোগ দিবে। তখন তার আরও অনেক ম্যাচ এবং পারফরমেন্স দেখার সুযোগ পাওয়া যাবে। তো বর্তমানে থিয়াগো মেসি এবং ডাবি লুকা যে ধরনের ফুটবল খেলছে, তারা যদি ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রাখতে পারে এবং নিজেদের স্কিল আরও উন্নত করতে পারে, তাহলে তাদের ভবিষ্যৎ নিঃসন্দেহে উজ্জ্বল। কারণ মেসি সর্বকালের অন্যতম সেরা ফুটবলার, আর নেইমার ব্রাজিলের ইতিহাসের অন্যতম সেরা স্কিলফুল এবং ড্রিবলিং প্লেয়ার। তো এখন দেখার বিষয় ডাবি লুকা এবং থিয়াগো মেসি তারা তাদের পারফরমেন্স কতটা উন্নত করতে পারে। তো আপনি কাকে ভোট দিবেন, ডাবি লুকাকে নাকি থিয়াগো মেসিকে? আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন। তো ভালো থাকবেন, টেক কেয়ার।